2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় পোস্টার টাঙানোর অপরাধে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে বলে দাবি করেন মাসুদ রানা। লাগানোর সময় দখলদারি বিজিবি আর কি হুমকি দিল, দেওয়ার পরে বললো যে তোদের এত বড় সাহস, তোরা বিএনপির পোস্টার লাগাস। কিন্তু আমি গাছ থেকে নামতে নামতে ওনারা এসে লাঠিচার্জ শুরু করছে আমার পা থেকে মাথা পর্যন্ত। পঙ্গুত্ব বরণ করে হারিয়েছে পরিবার ও তার জীবনের স্বাভাবিক পথ চলা। সবাই তো আশা করে তার স্বামীর সাথে বাচ্চা সহকারে ঘুরতে যাবে, কিন্তু ওটা তো আমার হয় না। ইচ্ছে করলেও এখন অনেক কিছু থেকে বঞ্চিত। ও যখন হাঁটিয়ে আসে তখন আমার খুব কষ্ট হয়, মনে হয় কলিজা ছিঁড়ে গেল। 2018 সালের জাতীয় নির্বাচনের সময় আমি বিএনপির পোস্টার লাগাতে আমাদের সেন্টারে ভোটের আগের দিন সন্ধ্যার সময় আমি গাছে উঠে পোস্টার লাগাচ্ছিলাম। আমরা 3 জন ছিলাম ওখানে। সে সময় টহলরত আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া ও লাঠিচার্জের ফলে মাথায় ও পায়ে মারাত্মক চোট পান মাসুদ রানা। মাথায় কয়েকদিন প্রচন্ড ব্যথা নিয়ে সদর হাসপাতালে গিয়ে সিটি স্ক্যান করানোর আগেই প্রথম স্ট্রোক করেন বলে জানান তিনি। আমার মাথায় যন্ত্রণা হয় প্রচন্ড। আমি সেমিস্টার পরীক্ষা দিতে গিয়েছিলাম, তো ওখান থেকে মাথা যন্ত্রণা, ওখানে ডাক্তারকে দেখানো হয়েছে গাইবান্ধাতে। তো ওনারা বলছে রংপুরে গিয়ে সিটি স্ক্যান করতে। রংপুরে সিটি স্ক্যান করতে গিয়ে আমার স্ট্রোকটা হয়ে গেছে ওখানে। এই ব্রেন স্ট্রোক থেকেই জীবন মৃত্যুর মাঝামাঝি অবস্থান করছিলেন মাসুদ রানা। আমি প্রায় 20-25 দিন আমি অচেতন অবস্থা, আমি কিছু বলতে পারি না। 20-25 দিন পরে যখন সেন্স ফেরে তখন আমি কথা বলতে পারি না, শুধু কানে শুনতে পারি আর চোখ দিয়ে দেখতে পারতেছি। তারা বলতেছে যে বাঁচার সম্ভাবনা 90% নেই। একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে চিকিৎসাধীন অবস্থায় থেকেও দমে যাননি মাসুদ রানা। পরবর্তীতেও দলের জন্য কাজ করে গেছেন বলে জানান তিনি। আমি চিকিৎসাধীনে ছিলাম, অনেকটাই সুস্থ হয়েছিলাম। আমি আবার রাজপথে ফিরে এসি, আমি আবার আন্দোলন সংগ্রামে যোগ দিই। স্বাস্থ্যের অবনতি হতে হতেই 2024 সালে সে অপারেশনের মাধ্যমে একটি পা কেটে ফেলতে হয় মাসুদ রানাকে। বর্তমানে যে পা আছে তাতেও পচন ধরেছে, যার কারণে চিকিৎসার যোগান, ভাত কাপড়ের চাহিদা মেটাতে গিয়েই মানবেতর জীবন পার করছেন বলে জানান মাসুদ রানার সহধর্মিনী। যে পাটা আছে ও পাটাও অসুস্থ, পায়েও পছন্দ হয়ে গিয়েছে। ডাক্তার বলছে যদি এই পাটারও যদি সুচিকিৎসা না হয় তাহলে পরবর্তীতে একসময় দেখা যাবে এই পাটাও কাটে তুলতে হবে, এই পাটাও টিকবে না। ভিখিরির মতো দাঁড়ে দাঁড়ে ঘুরেও কারো কাছে তেমন কোনো সাহায্য পাননি বলে দাবি করেন মাসুদ রানার জন্মদাত্রী মা। আমি সবার কাছে গেছি ভিখারির মতো, কিন্তু আমার ছেলের দিকে কেউ আসেনি। রাজনীতি করতে যায় আমার ছেলে যে পঙ্গু হয়ে গেল, তা সে কেউ তো সে সময় আগিয়ে আসলো না। জায়গা ছিল তাকে আমি বিক্রি করছি 4 লাখ টাকা বিক্রি করে আমার ছেলে চিকিৎসা করছি। এখন আমার বাড়ি ভিটে তাকে বন্ধক আছে, আমার মনে করো রোজগারের পথে নেই। দলের পক্ষ থেকে যেটুকু সাহায্য করা হয়েছে তা যথেষ্ট নয় বলে জানান বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুমন। ওদের যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী আমরা